আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সবাইকে জানাই ঈদ মোবারক। আমার মতো হাজারো মেয়ে আছে শ্বশুর বাড়িতে, মন খারাপ থাকে মেয়েদের। আসলে আমি যদি বিয়ে না হতো কখনোই বুঝতে পারতাম না কতটা মন খারাপ হয় একটা মেয়ের শ্বশুর বাড়িতে ঈদ করাতে, মা বাবার জন্য, ভাই বোন এবং কি আত্মীয় স্বজনের জন্য। আসলে কিছু জিনিস আছে মানিয়ে নিতে হয়, মানিয়ে নিলেও যে মেয়েদের চাপা কষ্টটা সেটা হাজব্যান্ডও বোঝে না, সবাই বোঝে না আসলে মানুষ। কিছু মেয়েরা আছে যে আজকে ঈদ কালকে বাবার বাড়িতে যেতে পারে এবং কি বিকালে যেতে পারে, কিন্তু আমি ঢাকায় থাকার কারণে যেতেই পারি না। আমার মতো এবং কি অনেকেই আছে দেশে থাকে, দেশের বাইরে থাকে এবং কি ঢাকাতে থাকে, দূরে দূরে থাকে, মানে শ্বশুরবাড়ি দূরে যাওয়া হয় না, অনেকদিন পর বাবার বাড়িতে যায়, ঈদ আসলেও যেতে পারে না অনেকদিন পর। ঠিক সেম এরকম মেয়েদের অনেক মন খারাপ থাকে। আর আজকে ঈদের দিন সকাল, আর আমি এখানে রান্না করব, নুডলস রান্না করব, তাই আর আমি রাইস কুকারে আর সিলিন্ডারে মিলাই রান্না করব, যেহেতু সকালবেলায় 7টা বাজে রান্না শুরু করে দিচ্ছি। হালকা পাতলা কিছু রান্না করব, যেহেতু বিকালেই আমগোর রান্নাটা করে রাখছিলাম, গরুর মাংস রান্না করে রাখছিলাম। এখানে আমি নুডলসটাকে ভাপ দিয়ে নিয়েছি রাইস কুকারে, পরে খালি শুধু সিলিন্ডারে রান্নাটা করব। এখানে ভাপ দিয়ে রেখে দিলাম, আর ভাপ দেওয়ার সময় আমি হালকা তেল দিয়ে নিয়েছিলাম, তাই এতটা জর্জরা রয়েছে। আর আমি এখানে পানি দিয়ে রাখা লাগবে না, ঠিক এভাবেই জর্জরা লাগবে। আর আমি রাইস কুকারটা ধুয়ে নিয়েছি, রাইস কুকারের বাড়িটা ধুয়ে নিয়েছি। সেখানে আমি 1 কেজি পরিমাণে গরুর দুধ ঢেলে দিলাম। গরুর দুধটা ঢেলে তারপর এটাকে আগে ভালোভাবে জাল দিয়ে দেখে নেব যে এটা ভালো আছে কিনা, মানে ফ্রিজে জমাট ফেজা রয়েছে তো সেজন্য। আর এখানে পানিও দিয়েছি, আমি অনেকটা পরিমাণে পানি দিয়েছি, মাপ ছাড়াই দিয়েছি, বোতল থেকে ঢেলে আর কি অর্ধেকটাই দিয়েছি। আর এখানে লাচ্ছা সেমাই নিয়েছি, লাচ্ছা সেমাই পুরো 1 প্যাকেট নিয়েছি, এটাকে ঢেলে আমি হাত দিয়ে সারিয়ে থালিতে রেখে দেব। রেখে দিয়ে তারপরে আমি এখানে সেমাইটাকে রান্না করার জন্য ওই দুধটাকে রাইস কুকারে বসিয়ে দিয়েছি। সেটা বলক আসলে তারপর ওইখানে আর কি সেমাই রান্না করতে যা যা লাগে তা দিয়ে দিব। এই তো আমার সেমাইগুলো সারানো হয়ে গেছে। নুডলসটাকে হালকা নাড়াচাড়া দিয়ে দিতেছিলাম, আর এদিকে আগে নুডলসটা রান্না করতে আসছি, দুধটা জাল হতে থাকুক। দিয়ে দিলাম, কড়াইটা গরম হয়ে গেলে তেলটা একটু বেশি পরিমাণে দিয়েছি। নুডলস নিয়েছিলাম 4টা নুডলসে নিয়েছি 3টা ডিম। আর এখানে মরিচ আর পেঁয়াজগুলোকে ভালোভাবে ভেজে নেব। ভালোভাবে ভেজে নিয়ে এখানে দিয়ে দিব ডিম। যেই 3টা ডিম নিয়েছি, ডিমগুলো ফেটিয়ে একটা বাটিতে আগে নিয়ে নিব, ফাটিয়ে নিয়ে তারপরে আমি ওইখানে ঢেলে দিব। প্রথমে একটা করে ডিম ফাটাইতেছিলাম, আর আমার এক হাতে মোবাইল ছিল, তাই আর কি ডিমটা ফাটানোর সময় ডিমের যে খোসা আছে সেই অংশ একটু একটু পড়ে গিয়েছিল। তারপর আমি ওগুলো আবার হাত দিয়ে ভালোভাবে একটু একটু করে ওগুলোকে তুলে ফেলে দিয়েছি। ফেলে দিয়ে ডিমটাকে এখন কড়াইতে দিয়ে দিব। কড়াইতে ডিমগুলো দিয়ে হালকা পরিমাণে লবণ দিয়ে ভালোভাবে খুরচুন দিয়ে নাড়াচাড়া দিয়ে ফাটিয়ে নেব। ফাটিয়ে নিয়ে এটাকে ভালোভাবে ভেজে নেব। যখন ভাজা হয়ে যাবে তখন আরও খুরচুনের সাহায্যে ডিমটাকে ভেঙে নেব, মানে ছোট ছোট টুকরা করে নেব। করে তারপরে এখানে দিয়ে দেবো নুডলস। আর এই নুডলসটাই কিন্তু আমাদের ঘরে আমার শ্বশুর খায় না, আমার শাশুড়ি খায় না, আর আমরা যেহেতু ঘরে 4 জন মানুষ, আমি আর আমার হাজব্যান্ড খাই, আমরা দুজনে এই নুডলস খুবই পরিমাণে পছন্দ করি। আর সেমাইটা তারা খাইবে, সেমাইটা আমারও খুবই কম পছন্দ। আমার একটা সেমাই আছে, সেই সেমাইটা পছন্দ, এই সেমাইটা এতটা আমার পছন্দ না। আর আমার হাজব্যান্ডের সেই সেমাই খাবে না, রান্না করলে সে নুডলস খাবে। তার সাথে আমি একটু আগে যে শেষ ফোঁটাটা ভিডিওর প্রথমে দেখা গেছে, সেই শেষ ফোঁটাগুলোও বেজে নেব। পরে নুডলসটাকে নামিয়ে নিই, সেমাইটা রান্না করে তারপরে শেষ ফোঁটাগুলো ভাজবো। নুডলসটা ঢেলে দিলাম, তারপরে এখানে দিয়ে দিলাম নুডলসের মশলা। 4টা নুডলসের মশলা ছিল, 4টাই দিয়ে দিছি। আগেই কেটে রেখে দিয়েছিলাম নুডলসের মশলাগুলো। আগে কেটে রেখে দেওয়াতে সুবিধা হয় যে একেবারে খাট দিয়ে খালি একটা জাকি দিয়ে ঢেলে দিলাম। এখন দিয়ে দিয়েছি, দিয়ে ভালোভাবে উলটপালট করে নাড়াচাড়া দিয়ে নুডলসের সাথে মিক্স করে নিতে হবে মশলাটা, নাহলে ভালো লাগবে না। আর আমি এখানে আর কোনো লবণ দেবো না, ডিম ফাটানোর সময় একটু লবণ দিয়েছিলাম। এই তো আমার নুডলস রান্না করাটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। নামিয়ে নিয়ে এখানে ফ্রিজ থেকে কিশমিশ ছিল গড়ে আনছিল, সেই কিশমিশ আর এলাচ দারচিনি দিয়ে দিলাম। দুধটা বলকে এসে গেছে, দুধটা ভালো ছিল, নষ্ট হয়নি। সেদিন 1 প্যাকেট দুধ জাল দিয়েছিলাম, নষ্ট হয়ে গেছে।
মানে এক বোতল প্যাকেট ছিল না, যেহেতু এগুলো গায়ের দুধ একদমই নষ্ট হয়ে গেছে। তাই আজকে মশলাপাতি আগে কিছু দিছি না, তারপর চিনি দিয়ে দিছিলাম। সব কিছু ভালোভাবে জাল করে নিয়েছি, গাঢ় করে জাল করে নামিয়ে হালকা পরিমাণে ঠান্ডা করে নিয়েছি। এখন দিয়ে দিব সেমাইগুলো। একটা সর ভাব চলে আসছে, মানে দুধটা অনেক সময় আমি ভালোভাবে জাল করছিলাম। এখন সেই সেমাইগুলোকে ভালোভাবে দিয়ে দিব, একটু একটু করে নাড়াচাড়া দিয়ে সবগুলো সেমাই দিয়ে দিব প্রথম। আর যেহেতু আমি পানি সেমাই রানবো, প্রথমে পানি রয়েছে, পানি পানি মানে দুধগুলো থেকে, কিন্তু পরে দেখি ভালো অন্যরকম হয়ে গেছে। আর যেই পিঠাগুলো বাছছিলাম সেগুলোকে বয়মে তুলে রাখতেছি আমি। বয়মটা কালকে ধুয়ে নেগার দিয়ে রেখে দিয়েছিলাম মুছে। এখন এক বয়ম পিঠা রেখে দেবো, আর যেগুলো বাইরে থাকবে ওগুলোই এখন খাওয়া হবে। আর এই পিঠাগুলো আমাদের খুবই পছন্দ, মানে আমি এগুলো নিজে হাতে বানাই আনছিলাম দেশে থেকে। ওই ভিডিও কিন্তু আমি আপলোড দিয়েছিলাম। নানির বাড়িতে মামি, আমি, মামাতো বোন, নানি সবাই মিলে পিঠা বানাইছিলাম, শিরিষ পিঠা। আর এখানে বিকালের যেই গরুর মাংস রান্না করছিলাম সেই গরুর মাংসটাকে গরম করে নিলাম। আর এখানে হলো ভাত, আবার বিকালে গরুর মাংস রান্না করবো। আল্লাহ হাফেজ, সবাইকে ঈদ মোবারক।